নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, রাজ্য কমিটির বৈঠকে, বিজেপি রাজ্য কমিটির বৈঠকে কিন্তু সরাসরি সংখ্যালঘুদের আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ঠিক কি বললেন সে খবর জানাবো বিস্তারিত। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন টক টু বাংলা। আসছি খবরে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু আজকে সায়েন্স সিটি অডিটোরিয়ামে তার যে বক্তব্য সেইখানে কিন্তু আক্রমণ শানিয়েছেন বারংবার তৃণমূল কংগ্রেসের দিকে। এবং শুধু তৃণমূল কংগ্রেস নয়, রাজ্যে যে বিভিন্ন ধরনের সন্ত্রাস হচ্ছে, ভোট পরবর্তী সন্ত্রাস এবং অবশ্যই উপনির্বাচনে ঘটে যাওয়া সন্ত্রাস, সেই অভিযোগ কিন্তু শুভেন্দু অধিকারীর গলায় আমরা শুনলাম। তার সঙ্গে যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এই প্রথমবার কিন্তু শুভেন্দু অধিকারীর গলায় আমরা এমন কথা শুনলাম সংখ্যালঘু ভোটারদের উদ্দেশ্যে। কি বললেন শুভেন্দু অধিকারী, কোট আনকোট আপনাদের পড়ে শোনাবো। তিনি বলছেন, উই নিড ডেমোক্রেসি ইন বেঙ্গল। তারপর বলছেন, লড়াই চলছে, লড়াই চলবে। এতদূর পর্যন্ত শুভেন্দু অধিকারী বলার পরেও কিন্তু রাজনৈতিক মহল ততটা গুরুত্ব দেয়নি। তারপরে তিনি যা বললেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে লোকসভা ভোটে যেখানে বিজেপি অত্যন্ত পর্যদস্ত হয়েছে বড়ভাবে, সেইখানে তার এই বক্তব্য কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তিনি কি বললেন কোট আনকোট বলবো আপনাদের। হিন্দু বাঁচাবো, সংবিধান বাঁচাবো। আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না। শুভেন্দু অধিকারী বলছেন আর বলবো না সবকা সাথ সবকা বিকাশ। এরপরেও কিন্তু শুভেন্দু অধিকারী বলেন, जो हमारी साथ हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो, नो नीड সংখ্যালঘু মোর্চা। কোট আনকোট এই যে শুভেন্দু অধিকারীর বক্তব্য, তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সংখ্যালঘু ভোটকে কার্যত গ্রাহ্য না করে কিন্তু সংখ্যালঘু ভোটকে ইগনোর করার যে একটা টেন্ডেন্সি, তা কিন্তু কোথাও গিয়ে শুভেন্দু অধিকারীর গলায় আজকে পরিষ্কার দিনের আলোর মতন স্পষ্ট। এবং পশ্চিমবঙ্গে ভোট লড়ার ক্ষেত্রে কিন্তু আগামী দিনে নো নিড সংখ্যালঘু মোর্চা, এই লাইনটি একটি ঐতিহাসিক লাইন হয়ে থাকতে পারে বিজেপির কাছে। এবং বিজেপির পরবর্তী দিনের যে স্ট্র্যাটেজি, সেখানে কিন্তু এই লাইনটি তাদের ট্যাগ লাইন হিসেবে ব্যবহৃত হতে পারে, এমন কিন্তু মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এর সাথে শুভেন্দু অধিকারী অবশ্যই অনেক কথা বলেছেন। তিনি বলেছেন, মুকুল রায়ের মতো সব কেড়ে নেওয়ার পর আমি বিজেপিতে আসিনি, সব ফেলে রেখে বিজেপিতে এসেছি, শেষ অবধি থাকবো, কথা দিলাম। এরকম তাৎপর্যপূর্ণ কথা কিন্তু রাজ্যের বিরোধী দলনেতার কাছ থেকে পশ্চিমবঙ্গের যারা বিজেপির সাধারণ কর্মী তারা শুনতে পেয়ে স্বভাবতই কার্যত বেশ খানিকটা আশ্বস্ত এবং অবশ্যই আশাবাদী বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তাছাড়াও কিন্তু শুভেন্দু অধিকারী এই যে ভোট, এই ভোট নিয়ে কিন্তু নানান বিশ্লেষণ করেছেন। তিনি কিন্তু বলেছেন যে 21টা সিট পেলে রাজ্যে আমরা খুশি হতাম। এবং তার সঙ্গে তিনি বিভিন্ন কেন্দ্রের যে ভোট, কত মার্জিনে ভোটে তিনি হেরে গিয়েছেন সেই কথাও তিনি বলেন। এবং তিনি কিন্তু বলেন টোটাল কত ভোট তারা পেয়েছেন এবং অবশ্যই সেই সংখ্যাটা কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোটের থেকে খুব একটা কম নয়, সেটা কার্যত শুভেন্দু অধিকারী বুঝিয়ে দেন। এরপর তিনি কিন্তু ভাঙড়ের প্রসঙ্গে যান এবং ভাঙড়ে তিনি বলেন যে শওকত মোল্লার 4টি হিন্দু অঞ্চল আছে ভাঙড়ে, খুব গুরুত্বপূর্ণ। আবারও হিন্দুত্ব টেনে কিন্তু তিনি কথা বলেন যে 4টি হিন্দু অঞ্চল আছে, সেক্ষেত্রে কিন্তু 2টি অঞ্চলে শওকত মোল্লা ভোট দিতে দেননি হিন্দু ভোটারদের। ঠিক একই ঘটনা নাকি ঘটেছে মানিকতলা উপনির্বাচন কেন্দ্র, এমন অভিযোগ কিন্তু করেছেন শুভেন্দু অধিকারী নিজে। এবং সেই জায়গা থেকে কিন্তু তার বক্তব্যের শেষে তিনি যা বললেন তা কিন্তু ঐতিহাসিক বক্তব্য হয়ে থাকতে পারে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে। কারণ রাজ্যের বিরোধী দলনেতা তিনি সামগ্রিকভাবে সংখ্যালঘু ভোটকে অগ্রাহ্য করছেন এবং তার যেই বক্তব্য তা কিন্তু অত্যন্ত দিনের আলোর মতন স্পষ্ট। তিনি কি বলছেন আরো একবার কোট আনকোট শোনাবো আপনাদের। হিন্দু বাঁচাবো, সংবিধান বাঁচাবো। আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না। जो हमारी साथ हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो, नो नीड সংখ্যালঘু মোর্চা, নো নিড সংখ্যালঘু মোর্চা। এই কথাটি কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির ক্ষেত্রে ভোল বদল করে দিতে পারে এবং
অবশ্যই আমরা জানি যে পশ্চিমবঙ্গের ভোটের ক্ষেত্রে কিন্তু সংখ্যালঘু ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, সে বাম আমল হোক কিংবা তৃণমূল আমল হোক। সব সময় সেই জায়গা থেকে কিন্তু বারংবার বিজেপির একাধিক নেতৃত্ব কিন্তু অভিযোগ করেন যে সংখ্যালঘু ভোট পেয়ে কোথাও তৃণমূল কংগ্রেস বেশ খানিকটা এগিয়ে যায় প্রত্যেকটা ভোটে, এবং সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী লোকসভা ভোটে পর্যদস্তু হওয়ার পর, তার নেতৃত্বে বিজেপি পর্যদস্তু হওয়ার পর এবং অবশ্যই তার এক মাস কাটতে না কাটতেই বিধানসভা উপনির্বাচনেও শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পর্যদস্তু হওয়ার পর কিন্তু তার আজকের যেই বক্তব্য 17ই জুলাইয়ের যা বক্তব্য তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সংখ্যালঘু ভোটকে কার্যত ইগনোর করার একটা বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। তাই কিন্তু মনে করছে গোটা রাজনৈতিক মহল। আমরা নজর রাখবো পরবর্তীতে রাজ্য বিজেপির সভাপতি কে নির্বাচিত হন সেই দিকে, এবং অবশ্যই নজর রাখবো যে পরবর্তীতে এই ট্যাগলাইনের ভিত্তিতেই বিজেপি আগামী ভোটগুলো লড়াই করার কথা ভাবছে কিনা, সেই সমস্ত খবর জানাবো আপনাদের। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।